কিন্তু তোমার উপরে যে হজ ফরজ হয়ে আছে, তোমার তো নাই, খোঁজ খবর নাই। এই জন্য আল্লাহ তাআলার হক ছাড়া যাবে না। দ্বিতীয় নম্বর, বান্দার হক। কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহ তাআলার হক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা চাইলে তাকে আযাবে গ্রেফতার করতে পারি, আবার চাইলে তাকে মাফ করে দিতে পারি। আবার এই কথা মনে করে আপনি নামাজ ছেড়ে দিন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার ইখতিয়ার। আল্লাহর দাসত্ব আর গোলামি ছেড়ে দিলে পাকড়াও করবেন কে? জোরে বলেন, কে পাকড়াও করবেন? আল্লাহ। যদি কেউ দিলে প্রাণে বিশ্বাস করে, একবার কালিমা পড়ে, সে যদি গুনাহ করে কবরে যায়, তাহলে সে কবরের মধ্যে যে তাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের আযাব এরকম ভাবে আস্বাদন করাইয়া শেষে তাকে জান্নাত দিবে। কেন? সে মুসলিম। কেন? সে মুসলিম। আর কেউ যদি শিরক করে, তওবা না করা পর্যন্ত আল্লাহ তাকে কোশ্চিন কালেও মাফ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে হাক্কুল ইবাদা, মানে বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলাও তাকে মাফ করে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ না করে। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে গোলাম, তোরা তোর আত্মীয় স্বজনের হক আদায় কর, মিসকিনদের হক আদায় কর, মুসাফিরদের হক আদায় কর। আত্মীয় স্বজন কারা? বলে বোন আছে, ভাই আছে, তাদের সম্পদ দিয়া দাও, সুন্দরভাবে বন্টন কইরা দাও। বোন হইলে, ভাই হইলে 2 ভাগ, বোন হলে কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। দেখেন, মেয়েরা সম্পদের বাবার সম্পদ কয় ভাগ পাবে? 1 ভাগ। কয় ভাগ পাবে? 1 ভাগ। আর ছেলেরা কয় ভাগ পাবে? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। এখন দেখেন, যারা আমরা বলি নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, যদি আমরা সমান অধিকার দিতে যাই, তাহলে পুরুষ যা পাবে মহিলাও তা পাবে, ঠিক না? আর যদি আল্লাহর বিধান অনুযায়ী নারীকে 1 ভাগ দেই আর পুরুষকে 2 ভাগ দেই, নারী সম্মানিত হয়, পুরুষ সম্মানিত হবে, কিন্তু পুরুষ থেকে নারী সম্মানিত হয়। এখন বলবেন কিভাবে 1 ভাগ পাইয়া কিভাবে সম্মানিত হয়? দেখেন, যখন বাবা চলে যাওয়ার আগে বাবার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ওই জায়গা থেকে যদি বাবার লাখ থাকে কত? 1.5 লাখ টাকা। মেয়েকে দিব 50,000, ছেলেকে দিবে কত? 1 লাখ। কত দিবে? 1 লাখ। এই 1 লাখ টাকা দেওয়ার পরে মেয়ে যখন ছেলের দ্বারে থাকবে, ভাইয়ের কাছে থাকবে, বাবা মারা যাওয়ার পরে কোথায় থাকবে? ছেলের কাছে থাকবে না? ভাইয়ের কাছে থাকবে না? সম্পূর্ণ ভরণ পোষণ কে দিবে? ভাই দিবে না? বাবা কিন্তু 1.5 লাখ টাকা থেকে 50,000 টাকা মেয়েকে দিয়ে দিয়েছে, ওই টাকা ব্যাংকে রেখে দিয়েছে। কিন্তু 1 লাখ টাকা কাকে দিয়েছে? ছেলেকে দিয়েছে, ভাইকে দিয়েছে। ওই সন্তান, মেয়ে যখন বিবাহের আগ পর্যন্ত বাপের বাড়িতে থাকে, ভরণ পোষণ সম্পূর্ণ ভাই নিতে হয়, ঠিক কিনা? ওই 1 লাখ টাকা থেকে যখন তার ভরণ পোষণ দিতে দিতে 50 শেষ হয়ে যাবে, তখন বিবাহের সময় হয়, বিবাহ দিতে এটা আরো 50 শেষ, কিন্তু মেয়ের সম্পূর্ণ টাকা রয়ে গেছে, ঠিক কিনা? তারপরে দেখেন, বিবাহ হওয়ার পরে স্বামী তাকে কি দেয়? মোহর দেয়। ওই মোহর সম্পূর্ণ মেয়ের কাছেই থেকে যায়, ঠিক কিনা? এরপরে দেখেন, বাপের বাড়িতে আসলে ভাই দেয়, বোনেরা দেয়, এরপরে এরকম ভাবে স্বামী দেয়, বাপে দেয়, সব কান্তে মেয়ে পায়, কিন্তু ছেলে কিন্তু পায় না। কিন্তু যারা বলে সমান অধিকার, সমান অধিকার, ওই কথা অনুযায়ী যদি তাদেরকে বন্টন সমান সমান করে দেয়, আর ভাই যদি বলে বোন তোমাকে অর্ধেক দিয়েছে, আমাকে অর্ধেক দিয়েছে, তোমার টাকা দিয়ে তুমি চলো, আমার টাকা দিয়ে আমি চলি, বোন বিবাহ করলো, ছেলেও বিবাহ হলো, বোন যখন স্বামী স্ত্রী
স্বামী বলল তোমার সমান অধিকার, আমার সমান অধিকার, তুমি ওই চাকরি করো আমিও চাকরি করি, দুজন যখন চাকরি করবে হঠাৎ করে দেখবে ওই স্বামী স্ত্রী দেখবে আমার আমার স্বামীর চাইতে আরো সুন্দর সুদর্শন স্মার্ট পুরুষ দেখা যায়, আসো আমরা হিজরত করি। তাহলে এগুলো পাইলো না সেগুলো পাইলো না, ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম এভাবে বলে না। কিন্তু এখন আমরা ইসলামের হুকুমকে বৃদ্ধাঙ্গুল দেখাই, ইসলামের হুকুমকে আমরা অপমানি করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি না, মেয়ে এক ভাগ পাবে, সব ছেলে দুই ভাগ পাবে। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, হে আমার গোলাম তোমরা তোমাদের সম্পদ তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দাও। আবার এমন করিও না ওই আত্মীয় স্বজনকে কম কম দিয়ে তাদেরকে এরকম ভাবে পাঠাইয়া দিবা না, এটা তোমাদের জন্য সুবিচার হবে না, খেয়ানত হবে, তাদের হক নষ্ট হবে। এই জন্য বলেছে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের সম্পদ কুরআন হাদিসে কুরআন সুন্নাহ অনুযায়ী যে যতটুকু পাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদেরকে লিপিবদ্ধ করে দাও। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তাদের সম্পদ ভক্ষণ করিও না, তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করিও না, তোমরা তোমার ভাইয়ের সম্পদ খেও না, এতিমের মাও তোমরা খেও না। কিন্তু এখন আমরা মাশাআল্লাহ এতিমের হক কিভাবে মেরে খাইতে হয়, একজন আরেকজনে কিভাবে ধন সম্পদ লুট করে খাইতে হয়, কিন্তু হজ 2-3 বার 4 বার 5 বার করে আসছি, কিন্তু ওই ক্ষেতের আইল খেলা বন্ধ হয় না। হ্যাঁ, কোদাল নিয়ে যে মানুষের ক্ষেতের আইল কেটে নিজের ক্ষেত বানিয়ে ফেলে, আবার দাবি করে কি আমি হাজী সাহেব, এই হজ দ্বারা হাজার হাজার বার হজ করবেন আর মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবেন, কশিন কালো আপনার হজ কিছুই হবে না। এই জন্য ভাই বুজুর্গ, একজন মুসলমান অন্য মুসলমানের উপর 5টা হক রয়েছে। কয়টা হক? 5টা হক রয়েছে। 1 নম্বর রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ। 1 নম্বর হচ্ছে কেউ যদি কাউকে সালাম দেয় সালামের উত্তর দিবে। এখন তো মাশাআল্লাহ আমরা একজনের সাথে আরেকজনের যদি একটু ঝগড়া হয়, একটু ঝগড়া ফাসাদ হয়, একজনের চেহারার দিকে আরেকজন চাইতে চাই না, সালাম তো দূরের কথা না, এইটা রাসূল শিক্ষা দেয় না, এটা আল্লাহ শিক্ষা দেয় না। আল্লাহ তাআলা বলেছেন সালাম যে দিবে সালামের উত্তর তাকে শোনাইয়া তাকে লইতে হবে, এটা ওয়াজিব। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক কয়টি? 5টি। কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে কি রদ্দুস সালাম, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। এবং কোন অসুস্থ মানুষ যদি হয় তাকে দেখা, তাকে দেখতে যাওয়া, আমি সাহায্য করতে পারলাম আর না পারলাম তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখা। কিন্তু এখন তো আমরা এগুলো করি না, আমরা চিন্তা করি গেছে তো গেছে, যাক সমস্যা নাই, আমি যদি যাই আমার কাছে টাকা চাই পয়সা চাই না, এটা মুসলমানের নীতি না, রাসূলের আদর্শ না, রাসূলের সুন্নাহ না। এবং কোন মানুষ যদি মারা যায় তার জানাজার মধ্যে উপস্থিত হওয়া, তার জানাজায় কি হওয়া? উপস্থিত হওয়া। কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা, আর সবচেয়ে শেষ হক হচ্ছে কেউ যদি হাসি দেয় ওই হাসির উত্তর দেওয়া। এই 5টা হক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা কেউ অপরের হক মেরে খাবো না। খোদার কসম করে বলি, কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের দিন কারা সবচেয়ে নিঃস্ব হবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বড় নিঃস্ব তো সে হবে যার পয়সা নাই, ধন দৌলত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
না, তোমাদের এই ধারণা ভুল। কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হবে যে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো সমস্যা নাই, হজ অনেকবার করেছে, নামাজ কখনো মিস দেয় না, রোজা কখনো মিস দেয় না, সর্বদাই সর্ব অবস্থায় নামাজ রোজা সব করেছে। এলাকার মানুষ তাকে নামাজি বলতো, এলাকার মানুষ তাকে রোজাদার বলতো, এলাকার মানুষ তাকে হাজি সাহেব বলতো, কিন্তু সে তার হাত দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু তার জবান দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু সে মানুষের টাকা লুটপাট করে খেয়েছে, তার দ্বারা মানুষের খেয়ানত হয়েছে, হক নষ্ট হয়েছে। ওই দিন কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা তার নামাজ রোজা দেখে দেখে তাকে জান্নাত দিয়ে দিবে। আর একজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই লোকটা আমাকে কষ্ট দিয়েছে, এই লোকটা আমাকে গাল মন্দ করেছে, এই লোকটা আমাকে মানুষের সামনে হ্যাঁ প্রতিপন্ন করেছে, এই লোকটা আমার জমি মেরে দিয়েছে, এই লোকটা আমার টাকা মেরে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, দাও তোমার জান্নাত ক্যান্সেল হয়ে গেল, তুমি তার টাকা, ধন দৌলত, তার ইজ্জত ফিরাইয়া দাও। বলবে, আল্লাহ আমি কিভাবে তার ধন সম্পদ, তার ইজ্জত কিভাবে ফিরিয়ে দিব? আল্লাহ তাআলা বলবে, তাহলে তোমার যত নেকি আছে সব নেকি তাকে দিয়ে দাও। এভাবে দেওয়ার পরে যখন নেকি শেষ হয়ে যাইবে, তখন বলবে ওই যাকে হ্যাঁ প্রতিপন্ন করেছে, যার টাকা মেরে দিয়েছে, ওই লোকের যত গুনাহ আছে বলবে তার ঘাড়ে চাপিয়ে দাও। আর চাপিয়ে দেওয়ার কারণে তার গুনাহ যখন বেড়ে যাবে, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কুচ্ছিত কালেও কি করবে না, মাফ করবে না। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, বলে যাই চলে যাইবেন, কে কখন চলে যায়, কার হায়াত কখন, কে কোন সময় চলে যাবে, কার ঘরের সামনে ছোট খাট চলে আসবে, কার মা কখন ক্রন্দন করে জানা নাই। এই জন্য মৃত্যুর আগে যা কিছু করেছেন, মৃত্যুর আগে যত সমস্যা করেছেন, মৃত্যুর আগে যত টাকা লুটপাট করেছেন, মৃত্যুর আগে যত জমি দখল করেছেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে যে দাতা তাকে হিসাব দিয়ে যান। না হয় ওই কিয়ামতের দিন খোদার কসম করে বলি, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, কাল কিয়ামতের দিন কঠিন সময়, কঠিন মুসিবতে, দুনিয়ার মতন আদালতে না, দুনিয়ার আদালতে তো টাকা পয়সা দিলে, টাকা পয়সার সামনে বিচার ক্যান্সেল হয়ে যায়, বিচার উল্টা হয়ে যায়, কিন্তু মালিকের দরবার, মালিকের আদালত এমন আদালত, কোনো ঘুষ চলে না, কোনো ঘুষ চলবে না, কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে না। মালিক বলে, যদি যার হক নষ্ট করেছ, সে যদি মাফ না করে, খোদার কসম করে বলি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অন্যের হক অনেক কঠিন। আমি মসজিদ মাদ্রাসা কমিটি, আমি মসজিদ মাদ্রাসার সভাপতি, আমি অমুক তুমক, মসজিদের টাকা নিয়ে মাদ্রাসা লাগাইলাম, মাদ্রাসার টাকা নিয়ে মসজিদে লাগাইলাম, এইটাও মসজিদের টাকা যদি মাদ্রাসা লাগাই, এইটাও মসজিদের হক আমি নষ্ট করলাম। মাদ্রাসার টাকা যদি আমি মসজিদে লাগাই, এইটাও আমি মাদ্রাসার হক নষ্ট করলাম। ইমামের বেতন যদি কেউ নষ্ট করে ফেলে, এইটাও আমি ইমামের হক নষ্ট করলাম। মুয়াজ্জিনের বেতন যদি কেউ নষ্ট করে ফেলে, এইটাও মুয়াজ্জিনের সাথে আমি হক প্রতারণা করলাম। এতিম মিসকিনের টাকা আসছে মেম্বার চেয়ারম্যানের কাছে, যদি সেই মেম্বার চেয়ারম্যান টাকা লুণ্ঠন করে নিজের পেটে ঢুকায়, এইটাও এতিম দরিদ্র মিসকিনের সাথে প্রতারণা, তার হক নষ্ট করলো। সেই হকের জবাব তার কাছে দিতে হবে, বলেন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, দুনিয়াটা আমরা চিন্তা করি, আমরা অনেকে চিন্তা করি দুনিয়ায় মনে শেষ, আমার আখিরাত কোনো জীবন নাই, না কুচ্ছিত গেল, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা তো বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না, আমার হাতে রশি। যেরকম ভাবে আমরা ঘুড়ি উড়াইলে ঘুড়ি চতুর্পাশে উঠতে থাকে, ঘুড়ি স্বাধীনতা ভাবে এভাবে এদিকে ওদিকে হেলে ডুলে পড়তে থাকে, সন্ধ্যাবেলা যখন ঘুড়ির রশি যার কাছে থাকে, সে টেনে টেনে যখন সামনে নিয়ে আসে, তখন কিন্তু দেখবেন ঘুড়ির নড়াচড়া করা বন্ধ হয়ে যায়।
ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তোমরা মানুষের হক নষ্ট করবা না আমার হক নষ্ট করবা, এ তোমাদের ব্যাপার। কিন্তু যখন তোমার সময় শেষ হয়ে যাবে, আমার হাতে রশি রয়েছে, আমি টান দিব আর তুমি ফিরে আসবা, তখন কোনো এসকাল চলবে না, আমার কাছে কোনো অভিযোগ চলবে না, আমার কাছে কোনো এসকাল চলবে না। বান্দা এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে সংশোধন হও, দুনিয়ায় পরীক্ষার জায়গা, পরীক্ষায় একবার পাস না করলে দুনিয়াতে আরেকবার দেওয়া যায়, আরেকবার না করলে আরেকবার দেওয়া যায়। কিন্তু আমি মালিক দুনিয়াতে যে পরীক্ষার হল বানিয়েছি, একবার উত্তীর্ণ হও জান্নাত পাইবা, উত্তীর্ণ না হও জাহান্নাম পাইবা। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, চিন্তা ভাবনা করে কাজ করি, চিন্তা ভাবনা করে কাজ করি, কার জিনিস খাচ্ছি, কাকে নিয়ে আমি হেলে করছি, কাকে নিয়ে আমি প্রতিপন্ন করছি, কাকে আমি হাতটা বিদ্রুপ করছি, একটু চিন্তা ভাবনা করে করেন, একটু চিন্তা ভাবনা করে করেন। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেন না। আমরা তো এখন চার হোস্টেলে বৈশা মানুষের গিবত করি, এইটা একটা হক নষ্ট। মানুষের সম্মানের মধ্যে আঘাত খায়, মানুষের গিবত করা তার হক নষ্ট করা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য গিবত করা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা কুচ্ছিত কালেও মাফ করবে না। এই জন্য দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।